আসসালামু আলাইকুম, সব ভালো তো? সাথে থাকুন, আবার সেই মালটাকে একটু ধোয়াধুয়ি করবো। সে আবার ভাইজানে নিয়ে ভিডিও বানিয়েছে, আর এমন ভিডিও বানিয়েছে, মানে তাকে কি বলবো, তার কাটা বলবো না মাথায় গন্ডগোল আছে, কি বলবো কিছু ভেবে পাইনি। তো ভাইজান একটা ভিডিও তুলেছে, সে জলসার ভিডিও। সে ভিডিওটা তুলে আরে মানে কুতা ঘরের পানি কুতা নিয়ে নিয়ে যেতে চাই, সেইটা আজকে আপনাদের দেখাবো। প্রথমে ভাইজানের ভিডিওটা দেখো, ভাইজান কি বলছে, তারপরে আবার আলোচনায় আসছি। ইব্রাহিম নবী জালিম বন্ধু নেই, যত যুগে যুগে এসেছে ইব্রাহিম হোসাইন পাক বন্ধুত্ব নেই। তাহলে শুনলেন ভাইজান কি বললো, যুগের পর যুগ যত নবী এসছে তারা কোনোদিন জালিম জালিম শাসকের সাথে বন্ধুত্ব নেই। যারা হাক্কানি অলি আছে তারাও জালিম শাসকের সাথে কোনো বন্ধুত্ব নেই। এ তো সবাই জানে, যারা হাক্কানি অলি হবে, যারা নবী রসুল ছিল, তারা কোনোদিন জালিমের সঙ্গে আপোষ করে না, জালিমের সাথে বন্ধু করে না। আচ্ছা, এর মধ্যে কি কোনো বিজেপির সাথে ভাইজানের হাত পেরে এই কথার মধ্যে? এটা তো হক কথা, বাস্তব কথা। এর মধ্যে বিজেপির সাথে কোনো হাত আছে বুঝতে পারলেন ভাইজানের সাথে? কেউ না খুঁজে পাক, এই মালটা খুঁজে পেয়েছে, এই গাল কাটা শঙ্কর। আরেকটা কি দেখাচ্ছে শুনুন, আরেকটা ভিডিও দেখাচ্ছে আপনাদের, দেখুন, তারপর ওকে ধোবো। ঠিক আছে, আগে দেখে নিন ভিডিওগুলো। যেটা সত্য সেটা আপনাকে স্বীকার করতে হবে। আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাই যে কথাগুলো বলে, কথাগুলো শুনলে আপনাকেও ফিদা হতে হবে। কি সুন্দর মিষ্টি কথা দিয়ে আপনাকে বুঝাবে, বলবে, তাতে মিথ্যা কথা নেই। সব সময় দেখি একটা মানুষের হয়ে ভাবনা চিন্তা। যে ভিডিওটা দেখলেন এখন, যে ভদ্রলোকটা বলছে ছোট ভাইজানের বিষয়ে, সে যে কথাগুলো বলছে কিন্তু সত্য কথা বলছে। ছোট ভাইজান ওইভাবেই কথা বলে, কিন্তু মেন সমস্যা কি জানেন? যে কথাটা বলছে সে হচ্ছে এক বিজেপি কর্মী। সে বিজেপি করে, তার আইটিতে বিজেপি ওই শয়তান অধিকারীর ছবি আছে, তার ছবি আছে, তার মানে প্রোফাইলে কভার ফটো। সে এখন ছোট ভাইজানের নাম করছে, ঠিক আছে। এই নাম করাতে এই গালকাটা শঙ্কর তিনি বুঝতে পেরে গেছেন ও কেন নাম করছে। আইএসএফ তো বিজেপির দালাল, সেই জন্য বিজেপির লোক আইএসএফ এর নাম করছে। আমি বলি এরা মূর্খ চোদা, শালা কত বড় মূর্খ। কোনো ব্যক্তি যদি যে কোনোই দলের হোক, কাউ যদি নওশাদ সিদ্দিকী এসে নাম করে বা বদনাম করে, সেইটা তার ওপেনিং, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তুই গালকাটা শঙ্কর, তুই এর মধ্যে বিজেপির সঙ্গে মানে আইএসএফ এর হাতে যে কিভাবে কি মিলাচ্ছিস? প্রথমে দেখ বড় ভাইজানের ভিডিও দেখালি, আবার এইদিকে একজনের ভিডিও দেখাচ্ছিস, সে বিজেপি কর্মী, সে ছোট ভাইজানের নাম করছে বলে সে বিজেপির দালাল হয়ে গেল, আইএসএফ বিজেপির দালাল হয়ে গেল। আচ্ছা, না ঠিক আছে, তোর কথাতেই যাচ্ছি। তো ওই লোকটা তো আহ, ছোট ভাইজানের নাম করছে, ছোট ভাইজানের বিষয়ে বলছে, আর যেসব কথাগুলো বলছে যে বিজেপি কর্মী হোক, যে কোনো আম পাবলিক হোক, যার মধ্যে সত্যতা আছে, সে সবসময় ছোট ভাইজানের বিষয়ে বলবে, কারণ ছোট ভাইজান যে কথাগুলো বলে খারাপ কথা নয়। তার ওপেনিং দিল, সে একটা বিজেপি কর্মী, সে তার ওপেনিং দিল, সে তার ব্যক্তিগত ব্যাপার। আর তোর কথাতেই যাচ্ছি, ঠিক আছে। সে বিজেপি কর্মী ছোট ভাইজানের নাম করলো, তাহলে সে বিজেপির দালাল, আর সে বিজেপির দালাল। তাহলে তুই কার দালাল? তুই কার নিয়ে এত লড়ছিস, কার নিয়ে এত কথা বলছিস, কাকে সাপোর্ট করছিস, কাকে বাঁচানোর জন্য ভিডিও করে বানাচ্ছিস, ছোট ভাইজান বড় ভাইজান নিয়ে বদনাম করছিস, কার দালালি করিস তুই? বল, কার দালালি করিস বল একটু, আমরা শুনি। আমরা নাই, ও নাই, আইএসএফ নয়, বিজেপির দালাল। একটা বিজেপির কর্মী এসে আইএসএফ এর নাম করছে, ছোট ভাইজানের নাম করছে। তাহলে তুই কার দালাল বল, একটু ক্লিয়ার কর। তুই কার নাম করছিস পিছনে পিছনে? কত টাকা পেয়েছিস ভাইজানের বিরুদ্ধে ভিডিও করার জন্য? কার দালালি করছিস একটু পরিষ্কার করে বল না, সবাই জানে তুই কার দালালি করিস। দালালি একটু কম কর, যেটা হক সেইটা মানুষের সামনে তুলে রাখ, বুঝতে পেরেছিস? আচ্ছা, আর কি বলছে দেখি, এই দালালটা কি বলছে, এই গালকাটা শঙ্করটা। কি যোগসূত্র আছে মনে হয়, কি বলি? হ্যাঁ, ধরে বলিস, তাই বলি। ইনি তো একজন বিজেপি কর্মী, ইনি ভাইজানকে ও, বুঝতে পেরেছি, গালকাটা শঙ্কর। তার মানে বিজেপি কর্মী, একটা বিজেপি কর্মী ভাইজানের বিষয়ে এসে বলছে বলে, সেই জন্য বিজেপির সাথে যোগসূত্র আছে আইএসএফ এর, তাই তো? তা তুমি যে এত কথা বলছো, কে আইএসএফ এর মানে কে বিজেপির সাথে তো যোগসূত্র আছে, কে বিজেপির দালাল, তুমি মানুষকে এত বোঝাচ্ছ,
তুমি কার সাথে আছো? তুমি কার দালালি করো? তুমি যার দালালি করো সেই বলেছিল বিজেপিকে ফন্ডে এনে লড়বো। কে বিজেপির দালাল? কি বলেছিল মনে আছে কি আপনার? বিজেপিকে ফন্ডে এনে লড়বো। নরেন্দ্র মোদীকে ফুল পাঠিয়েছিল কে? তুমি যার দালালি করো সে। বুঝতে পেরেছো শয়তান? কত শয়তানি করবে? হ্যাঁ, কত শয়তানি করবে? তোমার শয়তানি মানুষ বুঝতে পেরে গেছে। তুমি ভাবছো সোশ্যাল মিডিয়ায় এসে আমি একটু ভাইজানের বিরুদ্ধে কথা বলি, আমার তো ভিউ পাচ্ছি 1 লাখ 2 লাখ 14-15 হাজার, আমার একটু কামাই হয়ে গেছে, সেই জন্য এসে ভাইজানের বিষয়ে ভিডিও বানাও। তাও আবার যে ভিডিওগুলো বানাও সব ফেক ভিডিও, কেটে 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 কেটে। তুমি যেটা বোঝাতে চাইছো যে আইএসএফ এর সাথে বিজেপির যোগসূত্র আছে, তা মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না, বুঝতে পেরেছো? আজকাল মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না। তোমার মতো কালকাটা শঙ্করের কথা বিশ্বাস করে নেবে ভিডিও দেখে। বুঝতে পেরেছো? তুমি যা দালালি করছো করো ভাই, কোনো ব্যাপার নেই। ওপেন বলে দাও না যে আমি অমুকের দালালি করি। কি দরকার মানুষের সামনে এসে এইভাবে ভিডিও বানাবে? বলে দাও আমি ওপেন যে অমুকের দালালি করি। তুমি তো আমার ভিডিও তোমার কাছে গেলে বলবে তুমি আইএসএফ এর দালাল। বলো, কোনো ব্যাপার নেই। যার দালালি করি তার কোনো দুর্নীতি নেই, সে কোনো মানুষকে খুনও করেনি, কোনো দুর্নীতির সঙ্গে যুক্তও নেই, এমন দলের দালালি করছি। আর তুমি যেই দলের দালালি করছো দেখো, শিক্ষক রাস্তায়, ছোট তামান্নার মা সে রাস্তায় বিচার পায়নি, আমাদের ডাক্তার সেই বিচার পায়নি সঠিক। তুমি যার দালালি করছো, বুঝতে পেরেছো? মানুষকে হক কথা বলো, সত্যের পথে থাকো, তুমি যেই দলেরই লোক হোক। বুঝতে পেরেছো? তুমি যদি মুসলমান হয়ে থাকো মানে মুসলমান তো তোমাকে আমরা ভাবিনি না, তুমি মুনাফিকি করো। মুনাফিক না করলে তো ভাইজানে এসে ভুল ধরবে, যেগুলো ভাইজানের ভুল সেইগুলো এসে ধরো না। বুঝতে পেরেছো শয়তান? শয়তানি তোমার সব বুঝতে পেরে গেছে। ভিডিও এখানে শেষ করছি, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবে।